দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির ভাষায় মহাজঙ্গল রাজের স্রষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আঞ্চলিক পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি তোলামুলকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে আমরা এই কর্মসূচি শুরুর আগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক 25 বছরের সাংসদ হলদিয়া বন্দরের জনক সতীশ বাবুর পায়ে ফুল দিয়েছি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সেকেন্ড ইন কমান্ড প্রাক্তন শিল্পমন্ত্রী, যার হাত ধরে এই রাজ্যের শিল্পায়নের শুরু, মহিষাদলের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী সুশীল বাবুর মূর্তির চরণে পুষ্পার্ঘ নিবেদন করেছে। আমাদের এই কর্মসূচি সমাপ্ত হওয়ার পরে আমরা কয়েকশো মিটার পায়ে হেঁটে গিয়ে শহীদ বেদিতে মাল্যদান এবং মাথা ঠুকে প্রণাম করে আমাদের এবারে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে আমরা বুথে বাড়িতে ফিরে যাব। আপনাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আমি আশা করি শতকরা 80-90 ভাগ ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে গেছিলেন নরেন্দ্র মোদীজির বক্তৃতা শুনতে। আমার রাজনৈতিক জীবনে যতগুলো ব্রিগেড দেখেছি, আর পরবর্তীকালে গুরুজনদের কাছ থেকে বা সেই পুরনো ছবি সেগুলো দেখে 1971-এ বাংলাদেশ সৃষ্টি করে ভারতীয় সেনারা যে বিজয় এনেছিল, তার বিজয় উপলক্ষে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশকেও এবারে পরিবর্তনের সভা, জনজোয়ার এবং সংখ্যার নিরিখে ছাড়িয়ে গেছে। প্রায় 1 ঘন্টা নরেন্দ্র মোদীজি বক্তৃতা দিয়েছেন। তিনি ধরে 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 বলেছেন যে স্বাস্থ্যতে আয়ুষ্মান ভারত নেই কেন। তিনি ধরে ধরে বলেছেন আমি আরো এয়ারপোর্ট, আরো রেল লাইন করতে চাই, আমি বন্দর করতে চাই, আমি শিল্পে জোয়ার আনতে চাই। তিনি গ্যারেন্টার হয়েছেন বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, হারিয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য। নরেন্দ্র মোদীজি বলেছেন 100 দিনের কাজে 1,25,00,000 ভুয়া জব কার্ড আমরা চোর ধরেছি। তিনি বলেছেন বিজেপি এলেই 100 দিনের কাজ চালু হবে। তিনি বলেছেন সবার জন্য প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, নলে জল, জল জীবন মিশনে বাড়ি প্রতি 80,000 টাকা, সূর্য ঘর প্রোগ্রামে সোলার প্যানেল লাগিয়ে ইলেকট্রিক মিটারকে জিরো করার কাজ ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থান করবে। ভারতীয় জনতা পার্টি আর্জিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, তামান্না কালীগঞ্জ, রামপুরহাট আদিবাসী কন্যা, বীরভূমের ভোগপুর
7 জন মুসলিম নারীকে 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মারা, তিনি বলেছেন চিরতরে বন্ধ হয়ে যাবে। নারী সুরক্ষা, কন্যাদের সুরক্ষা আমরা দেব। মোদীজির একটা কথা সেদিন বাংলার মানুষ সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছে। 300 বিজেপি কর্মীর আত্মবলিদানে ভারতীয় জনতা পার্টি আজকে 40% ভোট, 2,30,00,000-এর বেশি জনসমর্থন নিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা এই 300 জনের আত্মবলিদানের কথা ভুলব না। 2021 নির্বাচন পরবর্তী হিংসা, এই জেলার নন্দীগ্রামের, চিল্লগ্রামের দেবব্রত মাইতি থেকে শুরু করে অসংখ্য বিজেপি কর্মীর উপরে অত্যাচার আমরা ভুলে যেতে পারি না। ভারতীয় জনতা পার্টি করার অপরাধে বেতকুণ্ড অঞ্চলের গেওখালী পিএইচই প্ল্যান্ট থেকে আমাদের একাধিক কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা ভুলে যেতে পারি না। দেউলপোতা গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েতের সদস্যের কাজ এইচপিএল থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আমরা ভুলে যেতে পারি না। আইওসি মেইনটেনেন্স থেকে আমাদের দাড়ি বেড়ার কয়েকজনের কাজ কেড়ে নেওয়া হয়েছিল। পিএইচই প্ল্যান্টেও আমি হাইকোর্ট করে ওদের মাথা নত করে আমাদের শীতল পারিয়ালে পুনর্বহালের কাজ করেছিলাম। আইওসি মেইনটেনেন্সের 6 জনকে হাইকোর্ট করে পুনরায় নিয়োগ, হলদিয়ার আইসি নিচে গিয়ে কাজে ঢুকিয়ে দিয়ে এসেছিল। আমরা এই অত্যাচারগুলো ভুলে যাইনি। কাউন্টি হলের ভিতরে ভারতীয় জনতা পার্টির মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহার হত্যা ভুলে যাইনি আমরা। 1,10,000 বিজেপি কর্মীর উপর অত্যাচার। তাই স্যালুট নরেন্দ্র মোদী, আপনি বলেছেন सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। তাই এই নির্বাচনে আমাদেরকে পশ্চিম বাংলাকে নবনির্মাণের জন্য আমাদের প্রার্থীকে জেতাতে হবে। কে প্রার্থী, কে করেছেন, কি করেছেন আলোচনার বিষয়বস্তু নেই। আমাদের প্রতীকবদ্ধ ফুল, আমাদের নেতার নাম নরেন্দ্র মোদী, আমাদের স্লোগান ভারত মাতা কি জয়। আমরা বাংলাতে ডাবল ইঞ্জিন সরকার করব, রাষ্ট্রবাদী বিকাশবাদী সরকার আমরা তৈরি করব। যে সরকার অঙ্গীকার করেছে বিজেপি, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। এসআইআর হলো, আমরা প্রথম দিন থেকে বলেছি বিজেপি করুন, তৃণমূল করুন, সিপিএম করুন, হিন্দু হোক আর মুসলমান হোক, আমরা কোন ভারতীয়ের বিরোধিতা করি না। আজকে শুভ ঈদের দিন আমার মাইনরিটি বন্ধুরা বসে আছেন, দাঁড়ান, একটু দাঁড়ান। শুভেচ্ছা তো দিলাম, নাম বাদ গেছে ভোটার লিস্টে, সবার নাম উঠেছে, বসুন। আমরা বারে বারে বলেছি ভারতীয় হয়ে কোনো সমস্যা নেই, মৃত ভোটার থাকবে না, ফেক ভোটার থাকবে না। প্রথম দফায় কোচবিহার, দ্বিতীয় দফায় মালদা, তৃতীয় দফায় বারাসাত, চতুর্থ দফায় ভবানীপুরে ছাপ্পা মারতে দেব না। আমরা বলেছি ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে এসেছে, তারা
বলেছি অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। নরেন্দ্র মোদীজি এই রাজ্যে কি কি করতে চান ব্রিগেডে বলেছেন। নরেন্দ্র মোদীজি কি কি দিয়েছেন শুনে রাখুন। আপনারা পাননি, গ্রামের মানুষ পায়নি। চুরি দুর্নীতি হয়েছে। কাগজ পেন নিয়ে যান, বুথের পথসভা, দোল ক্যাম্পেইনিং, চাটাই মিটিং, পাড়া বৈঠকে বলবেন বাংলায় 11 কোটি জনগণ আছে, 7 কোটি লোক রেশন পায়। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আমরা কোনদিন বলিনি বিজেপি দেয়, আমরা কোনদিন বলিনি ভোট না দিলে রেশন বন্ধ করব। ওরা বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, ভাতা বন্ধ হবে, বাপের টাকা। দুটো অঞ্চলে দ্বীপে দেখছিল গজিনার বাচ্চা কান মুড়ে টাকা আদায় করেছে বকেয়া সহ। এটা মেদিনীপুর 47-এ স্বাধীনতা পায়নি, 42-এ স্বাধীনতা পেয়েছিল তাম্রলিপ্ত সরকার। সতীশ বাবুরা মাথা নত করেনি। তৎকালীন এয়ারফোর্স থেকে আকাশপথে বোম ফেলেছে সুতাহাটা থানায় ব্রিটিশরা, আমাদের হারাতে পারেনি। আমরা সেই জায়গার লোক। আমরা বর্ষতা বিরোধী আন্দোলনে নন্দীগ্রাম করেছি, রাজ্যের পরিবর্তন সূচিত হয়েছে। আমরা আশা নিয়ে ভোট করেছিলাম। আমিও তৎকালীন পরিবর্তনের আওয়াজ দেওয়া দলের সঙ্গে ছিলাম। বলা হয়েছিল বদলা নয় বদল চাই। আসল পরিবর্তন হয়নি, নতুন একটা বোতলে পুরনো মদ ঢুকে গেছিল। আসল পরিবর্তন এবারেই হবে। নরেন্দ্র মোদীজি 1,29,00,000 মা এবং দিদিকে উজালা 1, উজালা 2 দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, ভোট না দিলে কেড়ে নেব। 54 লক্ষ কৃষক পরিবার বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান কিষাণ নিধি পাচ্ছে। এর মধ্যে মুসলিম নেই। 18 লাখ মুসলমান আছে, ভোট দেন না, দুর্ভাগ্য। আমি যে কথা বলতাম আপনারা তেজপাতা, সে কথা এখন হুমায়ুন কবির বলছে, নওশাদ সিদ্দিকী বলছে, আব্বাস সিদ্দিকী বলছে, রুহুল আমিন ভাই সাহেব তারা বলছে ব্যবহার করে নিয়েছে আমাদের। বন্ধু নরেন্দ্র মোদীজি একটা নীতিতে বিশ্বাস করেন, ভারতীয়দের পাশে তার সরকার আছে। তিনি বলেন বহুজন সুখায় বহুজন হিতায়, সকলকে সুখে রাখা, সকলের কল্যাণের করে কাজ করতে হবে। বলে বাড়ি দেয়নি, সব আটকে দিয়েছে বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। 30,000 কোটি টাকা কোথায় গেল? চোর তৃণমূল জবাব দাও। 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে স্বচ্ছ ভারতে, পায়খানাও খেয়ে ফেলেছে সাইকেল মিস্ত্রি পাঠা। কত হিসাব নেবেন? বলে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। কাগজ পেন নিয়ে বন্ধু লিখে দিয়ে যাবেন তো, গ্রামে উত্তর দিতে হবে তো পাড়াতে। ডক্টর মনমোহন সিং এর সরকার দুবার 4 থেকে 14,000 কোটি টাকা, 14 থেকে 22 নরেন্দ্র মোদীজির সরকার 54,564 কোটি টাকা 100 দিনের কাজে দিয়েছে। সাইকেল মিস্ত্রির দায়া আর মায়া যারা আছেন, নাম আর বলছি না,
মধ্যপ্রদেশগুলো তো এত বড় বড় হয়ে গেছে। ইউরোপ চলে যাবে না। আপনাদের কারো সৌভাগ্য হয়েছে সুদর্শন পাঁজা, সুভাষ পাঁজাদেরও পরিশ্রমের অর্থ আছে, দান ধ্যান করে। এরাও মনে বছরে এতবার বেড়াতে যান না। এদের এত টাকা কোথেকে? 100 দিনের টাকা, মনরেগার টাকা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, আর এই জয়েন্ট ভিডিওদের নিয়ে এখানকার তো জয়েন্ট ভিডিও আবার যে ট্রান্সফার হয়েছে মারাত্মক, তার বউ বলে এই ফুলকপি আমার রেটে দিতে হবে, একটা ফুলকপিও চুরি করবে। এই হচ্ছে এদের টিম। এরা 100 দিনের টাকা লুট করেছে, 27,000 কোটি টাকা দিয়েছে ভারত সরকার মাথা পিছু পরিশ্রুত জল জীবন মিশনে পানীয় জল দেওয়ার জন্য। কোন গ্রামে জল গেছে বলুন? নল আছে, জল নাই।